ছদ্মবেশে ড্রাইভারকে ধরে এনে ঈশানীর সামনে মৌলির মুখোশ খুলল বানি আর অনিরুদ্ধ। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে বিক্রম দেব প্রেসের সামনে কথা বলছিল, তখনই একজন গুন্ডা এসে ইশারা করে বিদ্যুৎকে ডেকে বলছে, এই বিদ্যুৎ টাকাটা দে। বিদ্যুৎ তখন গুন্ডাটাকে বলছে, তুমি এখান থেকে যাও, পরে কথা বলবো। গুন্ডাটা তখন বলছে, আজই টাকাটা লাগবে। বিদ্যুৎ তখন বলছে, আমি তো বলছি এখানে লোকজন আছে, পরে আসবে তুমি। গুন্ডাটা তখন বিদ্যুতের কলার ধরে বলছে, শেষ দেখবো আমি, টাকা দে। এই বলে তো ক্যাচাল করে দুজনে। তখনই বিক্রম এসে বিদ্যুৎকে বলছে, বিদ্যুৎ কি হয়েছে এখানে, আর এই লোকটাকে? গুন্ডাটা তখন বলছে, আপনার লোক আমার টাকা মেরে দিয়েছে। বিক্রম তখন বলছে, কিসের টাকা? গুন্ডাটা তখন বলছে, ড্রাইভারদের পাওনা, ওদেরকে দেওয়া হয়েছিল, ও তাদেরকে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে, ওই টাকা দিয়ে ও মদ খেয়েছে। বিক্রম তো তখন প্রচণ্ড রেগে গিয়ে বিদ্যুৎকে বলছে, এক্ষুনি টাকাটা দাও। বিদ্যুৎ তখন বাধ্য হয়ে গুন্ডাটার হাতে টাকাটা দেয়। গুন্ডাটা তখন টাকা গুনে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে তখন আড়াল থেকে সবটা দেখে অনিরুদ্ধ বাণীকে বলছে, কিছু শুনতে পেলাম না। বাণী তখন বলছে, আমার মনে হয় এই কেসের সঙ্গে ওই লোকটার কোনো যুক্ত আছে। অনিরুদ্ধ তখন বলছে, আমরা বরং লোকটাকে ফলো করি চলো। এই বলে তো গাড়ি নিয়ে গাড়ির পিছনে ফলো করতে শুরু করে। এদিকে তখন ঈশানী পিনাকিকে বলছে, কি বলতে চাইছো কি পিনাকি? পিনাকি তখন বলছে, বলতে নয়, জানতে চাইছি যে হঠাৎ করে এইসব সমস্যা শুরু হলো কি করে। মৌলি তখন পিনাকিকে বলছে, ড্যাড তুমি এসব নিয়ে ভেবো না, তুমি শুধু 2 দিন আমাকে সময় দাও, কোম্পানির লাভ আমি এনে দেখাবো। ঈশানী তখন পিনাকিকে বলছে, হ্যাঁ ও সবেমাত্র সিইও হয়েছে, ওকে একটু সময় দাও, এখন যদি চাপ দাও ও কিভাবে কাজ করবে বলো। মৌলি তখন পিনাকিকে বলছে, আমি জানি আমি কি করছি ড্যাড, আমি তোমাকে প্রমিস করছি এই কোম্পানি আগের জায়গার মতো ফিরিয়ে আনবো। তুমি শুধু আমাকে 2 দিন সময় দাও, তারপর দেখবে কোম্পানির লস কিরকম আমি লাভে পৌঁছে দিই। পিনাকি যখন বলছে, আমি চাই তুমি পারো, কিন্তু কোম্পানির কারেন্ট সিচুয়েশন দেখে আমার মনে হচ্ছে তুমি পারবে না। মৌলি তখন বলছে, তুমি ভয় পেও না ড্যাড, এখন থেকে কোম্পানির দায়িত্ব আমার। এদিকে যখন সেই গুন্ডারা তো একটা ধাবার সামনে এসে গাড়ি থামায়, তারপর ধাবার মধ্যে এসে সব গুন্ডাদের টাকা দেয়। আর দূরে দাঁড়িয়ে অনিরুদ্ধ বাণীকে বলছে, এখন ওরা টাকা পেয়েছে, সব বিদ্যুতের লোক হয়ে গেছে, রাতের বেলায় আসবো যখন ওদের পার্টি চলবে, তখন ওদের মুখ থেকে কথা বার করবো। বাণী তখন বলছে, আমিও আসবো। অনিরুদ্ধ তখন বলছে, না একদম না। বাণী তো তখন কোনো কথা শুনবে না, বারবার বলছে। অনিরুদ্ধ তখন বলছে, আচ্ছা বেশ, আসবে। এই বলে তো বাণীকে নিয়ে আবার বাড়িতে চলে আসে। এসেই তো বাণী নয়নতারার সাথীর সামনে বলছে, আমরা খোঁজ পেয়েছি, আমাদের আসল মশলা সরিয়ে কারা নকল মশলা রেখেছে। নয়নতারা তখন বলছে, সত্যিই তোমরা খোঁজ পেয়ে গেছো, জানতে পেরেছো কে আছে? অনিরুদ্ধ তখন বলছে, হ্যাঁ। বাণী তখন বলছে, কিন্তু আমাদের কাছে আসল প্রমাণ নেই, সেই প্রমাণটা জোগাড় করতে হবে। অনিরুদ্ধ তখন বলছে, হ্যাঁ, তাহলে ফুড ডিপার্টমেন্ট কোনো রকম প্রশ্ন তুলতে পারবে না। সাথী তো অনিরুদ্ধকে বলছে, তো কি করবি? অনিরুদ্ধ তখন পুরো বিষয়টা খুলে বলে। নয়নতারা সবটা শুনে বলছে, তোমরা কেউ একা যাবে না, আমরা সবাই যাবো এই মিশনে। অনিরুদ্ধ তখন বলছে, ঠাম্মি এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়, তোমাদের উপর থ্রেট আসতে পারে, রিস্ক হতে পারে। নয়নতারা তখন বলছে, ওই জন্য তো বলছি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর তানিয়াও আমাদের সঙ্গে যাবে। বানি তখন অবাক হয়ে বলছে, মাম্মাম কেন? নয়নতারা তখন বলছে, আমরা যদি সবাই বাড়ির বাইরে থাকি আর তানিয়া যদি বাড়িতে থাকে, বিপদ হয়ে যাবে কিন্তু। তানিয়া তখন বলছে, আমি মাম্মামের সঙ্গে যাবো, আমি মাম্মামকে ছাড়া থাকবো না। বানি তখন তানিয়াকে বলছে, কিন্তু তুমি তো ভয় পাবে। তানিয়া তখন বলছে, তুমি না বলেছিলে আমি ব্রেভ গার্ল? সাথী তো তখন বাণীকে বলছে, তোমার এই অবস্থায় কি করে যাবে বলো তো, দৌড়াদৌড়ি করবে? নয়নতারা তখন সাথীকে বলছে, তাহলে সাথী তুমিও চলো, মাঝে মাঝে রেফারের বাঁশি বাজিয়ে দেবে বাণীর দিকে। এই বলে তো বলছে, দেখো কোম্পানিটা তো কারোর একার নয়, আমাদের সকলের। কোম্পানি যখন ষড়যন্ত্র হয়েছিল আমরা সকলে মিলে জেল খেটেছি, আর এখন যখন ষড়যন্ত্র করছে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো না কেন? সাথী তখন বলছে, ঠিক আছে যাবো। অনিরুদ্ধ তখন সকলকে বলছে, আমাদের উদ্দেশ্য কিন্তু প্রমাণ জোগাড় করা, আর আমাদের প্ল্যান কোনোভাবে যেন না ডিসপুজ হয়। নয়নতারা তখন বলছে, তুমি চিন্তা করো না, শুধু আমরা নয়, বান্টি আর জুলি ওরাও যাবে আমাদের সঙ্গে। অনিরুদ্ধ তখন বলছে, দেখো আজকের রাতের মিশনটা কিন্তু খুব রিস্কি, আমরা যদি ছোট্ট একটা ভুল করি, শুধু কোম্পানির নয় আমাদেরও রিস্ক হতে পারে। বাণী তখন বলছে, তাহলে আমরা একসঙ্গে হাত মেলাই। এই বলে তো সকলে হাত মেলায়। অনিরুদ্ধ তখন বলছে, আজকে শুধু প্রমাণ নয়, যে আমাদের সর্বনাশ করতে চাইছে তাদের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। এরপর তো সকলে মিলে ছদ্মবেশ ধরে নেয়। তারপর বাইরে এসে সকলে বলছে, আমরা কিন্তু জুলি বা বাণী অনিরুদ্ধ এইসব কিছু নই, আমরা কিন্তু যাত্রাপালার একটা দল। যে যার প্রলাপগুলো মনে আছে তো? আর একটা কথা শোনো, আমরা যেন কোনো মতে ধরা না পড়ে যাই, সংলাপ ভুলে গেলে একে অপরকে কিন্তু সাহায্য করবে। অনিরুদ্ধ তো নয়নতারাকে বলছে, শোনো ঠাম্মি, আমাদের কিন্তু আসল কাজটা বের করে নিতে হবে। এদিকে যখন গুন্ডাগুলো তো ড্রিঙ্ক করতে করতে একে অপরকে বলছে, অনেক দিন পর যাত্রা দেখবো, এক্ষুনি আরম্ভ হবে। ঠিক তখনই অনিরুদ্ধ মাইকে অ্যানাউন্স করে, এক্ষুনি যাত্রাপালা শুরু হবে, আজকের যাত্রাপালার নাম চোরের মায়ের বড় গলা। গুন্ডাগুলো তো তখন বলছে, বাহ দারুণ নাম, চোরের মায়ের বড় গলা। এই বলে তো সামনের দিকে তাকায়।
এদিকে বান্টি তো নিজের প্রলাপ ভুলে গেছে। নয়নতারা তখন বলে দিচ্ছে, তুই একবার বল মা আমি চুরি করিনি। বান্টি তো কিছুতেই বলতে পারছি না, শেষমেশ বলেই ফেললো। বানি তখন বান্টিকে বলছে, চুরি করা মহা অন্যায়, তোমার শাস্তি হবেই। জুলি তখন বলছে, আমাদের ভালো সবজিগুলো বাজারে নিয়ে যাওয়ার নাম করে মাঝ রাস্তায় পাল্টে যত সব পচা সবজি দিয়ে দিয়েছে। তানিয়া তো তখন বলছে, আমরা এবার কি খাবো মা? নয়নতারা তখন চিৎকার করে বলছে, সব মিথ্যে, কি প্রমাণ আছে? বানি আর জুলি তো তখন বান্টিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে, তারপর বলছে, চোরের মায়ের বড় গলা, দারোগাবাবু আসছে এক্ষুনি, তোর জেলে নিয়ে যাওয়া হবে। বান্টি তখন বলছে, আমি চুরি করিনি মা, এই বলে তো লাফ মেরে এসে গুন্ডাটার গায়ের ওপরে পড়ে। গুন্ডাগুলো তখন মদের ঘরে বলছে, তোর তো একেবারে আমাদের মতো কেস, রাস্তার মাঝখানে মাল পাল্টাপাল্টি, এই বলে তো হাসাহাসি করে। বান্টি তো তখন আবার উপরে উঠে আসে। অনিরুদ্ধ তখন পুলিশ স্টেজের উপরে চলে আসে। বানি তখন অনিরুদ্ধকে বলছে, দেখুন না অফিসার, আমাদের ভালো ভালো সবজি নিয়ে রাস্তার মাঝখানে গিয়ে পচা সবজি দিয়ে আমাদের নাম খারাপ করছে, এটা জানার পরেও কি চুপ করে থাকা সম্ভব? অনিরুদ্ধ তখন বাণীকে বলছে, আপনার মতো মেয়েরই দরকার প্রতিবাদ করার। এই বলে তো বান্টিকে বলছে, এই বল ভালো সবজিগুলো কোথায় রেখেছিস? বান্টি তখন কিছুতেই বলছিল না। অনিরুদ্ধ তখন বলছে, চটি পড়ে চল থানায়, তারপর সত্যিটা বের হবে। এই পর্যন্ত তো নাটক শেষ করে দেয়। তারপর নিচে আসতেই গুন্ডাগুলো অনিরুদ্ধকে বলছে, আপনারা কিন্তু একেবারে জমিয়ে দিয়েছেন গুরু, আমাদের সঙ্গে কিন্তু খেতে হবে, গুরুকে কিন্তু না খাইয়ে ছাড়বো না আমরা। আর একজন লোক তখন দুটো চেয়ার এনে দেয়। অনিরুদ্ধ তখন বলছে, এত করে বলছেন যখন বসে পড়ি, বলে তো বসে। গুন্ডারা তখন অনিরুদ্ধকে বলছে, কি যাত্রা দেখালে দাদা, এ তো আমাদের জীবনের গল্প। বানি তখন বলছে, এ কি, আমাদের যাত্রার গল্প আপনাদের জীবনের সঙ্গে মিলে গেল? সেই ড্রাইভার গুন্ডাটা তখন বলছে, হ্যাঁ বর্দি, একেবারে হুবহু। অনিরুদ্ধ তখন ড্রাইভারকে বলছে, তা কিভাবে? ড্রাইভারটা তখন তোল্লাতে তোল্লাতে বলছে, আজকের যে পার্টিটা হচ্ছে না, সেই মাল বদলের টাকায়। শুনেই তো বাণীর চোখ পুরো রসগোল্লার মতো গোল হয়ে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।